দুনিয়া তোমার গোলাম, তুমি আল্লাহর গোলাম। তুমি টাকার পেছনে দৌড়াও কেন? টাকা তোমারে খুঁজবে, তুমি টাকা খুঁজো কেন? তুমি সম্মানের চেয়ার খুঁজো কেন? সম্মানের চেয়ার তোমারে খুঁজবে, সম্মান তোমারে খুঁজবে রে বাবা। টাকার পেছনে দৌড়াও না, আল্লাহর দেওয়া ইলমের পেছনে দৌড়াও। পয়গম্বরের একজন কলিজার সাহাবী, প্রথম তিনি হলেন নবীজির চাচাতো ভাই, পরে হলেন সাহাবী, পরে হলেন জামাতা। নাম বলতে পারবেননি, নমুনা যা বললাম। কে? হযরত আলী। 7 বছর, 10 বছর, 9 বছর রসুলের হাতে যাইয়ে এই বয়সে কালেমা পড়ছেন। 7 বছর থেকে 12 বছরের মধ্যে হযরত আলী। মদিনার নবী আলীর গুণগান গায়, কয় আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার হযরতে আলী। হযরত আলী শুকর আদায় করেন। যুবক, ও আল্লাহ, মানুষের সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির একটা লাগে, টাকা লাগে না হয় ইলম লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। মানুষ শিক্ষিত মানুষের সম্মান করে টাকা না থাকলেও, আর শিক্ষিত না কিন্তু টাকা আছে সম্মান করে। ও আল্লাহ, তুমি আমাকে টাকা দাও নাই, তুমি ইলমে দ্বীন দান করছো, কোরআন দান করছো, সম্মানের জন্য আমি অনেক খুশি। টাকা পাইয়া তো খুশি না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু আল মিরা'i জাযু করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়া। হযরত আলী বলেন, আল্লাহ ইলম দিয়েছো আমি খুশি, টাকা পাইয়া খুশি না, ইলম পেয়ে খুশি, কোরআন পেয়ে খুশি। আর আমরা টাকা পাইলে খুশি, ইলম পাইলে খুশি না। এই জন্য কেউ ইলমের পিছনে দৌড়ায় না। টাকা কেমনে আইবে? ডাক্তার হইলে টাকা আসবে, ইঞ্জিনিয়ার হইলে টাকা আসবে, ইংলিশে কথা বললে টাকা আসবে, কোরআন পড়লে টাকা নেই, সব ফকির। অথচ করোনার মধ্যে ইঞ্জিনিয়ার ঘুমায়, চাকরি নাই। সব ডাক্তারেরা হাত পাও ভেঙে গেছে, কোনো চাকরি নাই। ব্যবসার ব্যবসা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, রাস্তা বন্ধ, দোকান বন্ধ, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। চেয়ারম্যান সব চেয়ারে বইছে কয় বছর, এরপরে পায়া উলিতে খাইয়া ফেলায়, শেষ, এবার পাওয়ার নেই। আর একজন কোরআনওয়ালা চেয়ারে বসছি, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? এই চেয়ারের মেয়াদ আছে? বড় হুজুর এই চেয়ারে বইলে কোন এমপি বইব এই চেয়ারে? আর খবরদার খবরদার, হুজুরের চেয়ারে বলা যাবে। এবার বুঝেন, একটা হলো মাওলার সিলেকশন, আর একটা হলো বান্দার ইলেকশন। বান্দার ইলেকশন, মাওলার সিলেকশনের সম্মান। হযরত আলী বলেন, আমি টাকা পাইয়া খুশি না, আমি কোরআনের ইলম পেয়ে খুশি। কারণ টাকায়ও সম্মান পাওয়া যায়, মেয়াদ নাই। ভয় কখন যদি ফুলের মালা দিয়ে আবার জুতার মালাও দিতে পারে। কিন্তু কোরআনের ইলমের সম্মান এত বেশি, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে আর বিদায় হবে না। টাকাওয়ালা গরিব হয়ে গেছে, নাই কি? ফেরাউনের চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল, দাড়ি ছিল এত বড় বড়, হুজুর
টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপরও কেউ ফেরাউনের নাম শুনলে দোয়া করে? কি পৃথিবীতে আমগো মুসলমান বাদ দেন, কোন বেঈমানের ঘরে কোন সন্তান আছে ফেরাউন? দুইজন আছে, এদিকে শরীয়তপুরে আছেন যে অমুকের নাম, আমার ছেলের নাম মুহাম্মদ ফেরাউন। হ্যাঁ, কেউ যদি বলা হয় তুমি ফেরাউন রাখো, না 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 না, আরে তোর মাসে মাসে 50,000 টাকা দিব। 50,000 টাকা ভাইয়া বেঈমান কইবে আমি পারুম না, আমার টাকার গুল্লি মারি। আমগো বাঙালি জাত বড় বেতাল্লা, ও কইব আসলে দিবেন, কহা স্টাম কর দিব, কথা হলে নাম রাইখে দিলাম, পরে তওবা করে নিই। সারা দুনিয়াতে কারো ফেরাউন নামে একটা সন্তান নাই, নমরুদ নামে সন্তান নাই। কারো অভিশপ্ত মানুষগুলোর জন্য কেউ মন কাঁদে না, কেউ তাদের পছন্দ করে না। কোরআনে যদিও তাদের নাম আছে। ও আল্লাহর বান্দারা, হযরত আলী বলেন টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। তবে এখানে যুবকরা আছো, শিক্ষিত, তোমরা শিক্ষা অর্জন করো। তোমাদেরকে একটু পয়েন্টটা বলেই দেই, শিক্ষাগত জ্ঞান সিনায় ঢুকলে এটা যায় না, যায় না, যায় না, 1000 কোটিবার সত্য কথা যায় না। তবে এই জ্ঞানটাও সিনার থেকে চলে যাবে যদি এই ইলমের সাথে, জ্ঞানের সাথে বা জ্ঞান শিক্ষা যিনি দিছেন তার সাথে বেয়াদবি করো, তো জ্ঞান থাকবে না। শিক্ষকের সাথে মাস্তানি না, তোমার বাবার টাকা আছে, সেই টাকার বাহাদুরি দেখাও শিক্ষকের সাথে। বেয়াদব কোথাকার, লিখে রাখ, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। হযরত আলী বলেন মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আ'তাকা, আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুকুট, চাইলে তিনি আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করতে পারেন, তিনি আমার এত দামি ব্যক্তি। মা বাবায় তোমার এত শিক্ষিত মানুষ, তারপরও সন্তানের লেখাপড়া করাইয়া নিজে মানুষ বানাইতে পারে না, আর একজনের কাছে দেয়। ওই শিক্ষক তোমারে ধৈর্য ধৈর্য হাতে কলমে দস্তখত শিখায়, ইংলিশে কথা বলা শিখায়, তার সাথে বেয়াদবি করবা, কপাল ভরে যাবে। আর আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। বান্দার হক বান্দায় আগে মাপ দিতে হবে, তারপরে আল্লাহ দিবেন। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, শিক্ষক ক্ষমা না দাও পর্যন্ত আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। বান্দার হক। হযরত আলী বলেন আমি ইলম পেয়ে খুশি, টাকা পাইয়া খুশি না, মাল পেয়ে খুশি না, মাল পেয়ে খুশি আবু জাহাল, আবু লাহাব। আমরা ইলম পেয়ে খুশি, কারণ ইলম বিদায় হবে না। দ্বিতীয় ব্যবধান হলো টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, আর জ্ঞানীদের জ্ঞান আর ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়লে বন্ধু বাড়ে, সব দুশ্মন, চারিদিকে সব দুশ্মন। বডিগার্ড বডির উপরে ছুরি মারে। হযরত আলী বলেন 3 নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা যত বুড়া হয়, বউ কয় মরে না কেন, ছেলেরাও কয় ইমাম সাহেব একটা জালালি খতম দেন তো, তাড়াতাড়ি বাবায় মরে যাক, তাহলে বাবার টাকা পয়সা দিয়ে একটু আড্ডা দিব, যেখানে সেখানে ঘুরতে পারবো, কিন্তু এই বাবার কারণে পারি না। দেখেন না বৃদ্ধাশ্রমে কি কান্নাকাটির হিড়িক পড়ে গেছে সন্তানরা মা বাবার। কয়েকদিন আগে একজন আমার শুনেছি, আমি দেখি নাই, ফেসবুক চালাই না, আল্লাহর শুকর, আল্লাহ এই গজব থেকে আমার হেফাজত করো, আমিন। তোমাকে দোয়া তোমরা কইরে নাও।
কারণ এই দোয়া কবুল হইতো না, বেতাল্য অবস্থা, যে আকাম চলতেছে। সেদিন একজনে কইছে, আমি দেখি নাই ফেসবুকে, যে সন্তান বাবারে নাকি ইচ্ছারম পিডেছে। এইটা আবার ভাইরাল হয়েছে বলে, তোমরা দেখছো কিনা জানি না, বাবারে পিডাইতেছে সন্তান। টাকাওয়ালার যত বয়স বাড়ে, যত বুড়া হয়, তত ঘৃণা বাড়ে। স্ত্রীও ঘৃণা করে, সন্তানেরাও ঘৃণা করে। খানা নাই, কেউ খানা আগাইয়াও দেয় না। আর এলেমোলারা যত বুড়া হয়, দেখছেন হাটহাজারীর হুজুর বুড়া হয়ে গেছে। বড় বড় মুহাদ্দিস সাহেবরাও লাইনে দাঁড়ায় থাকতো তার জুতা টানার জন্য, বরকত। আল্লাহ কি সম্মান, এটা টাকা দিয়ে পাওয়া যায়? ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। আমি এতটুকু বলি না যে তুমি কোরআন পড়লেই আলেম হইতে না। তুমি জেনারেল লাইনে পড়ো, কোরআন শরীফটা ফাঁকে ফাঁকে পড়ে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা সম্মান কাকে বলে। টাকা লাগবে না। তুমি বলো হুজুর আমার ঘুষ না দিলে চাকরি হয় না। বেটা ধৈর্য ধারণ কর, নামাজ পড়, মা বাবার দোয়া নিয়ে চল। কিসের ঘুষের টাকা দিবি? আল্লাহ এমন জায়গায় নিয়ে যাবে, ও ঘুষ দিয়ে যা পাবে তুই ঘুষ ছাড়া তার 100 গুণ বেশি টাকা মাসে কামাই করবি, আল্লাহ দিবে। তোর সমস্যাটা কি? আমাকে যে চাকরি নেই, সার্টিফিকেট নেই, আমরা কি না খায় মরছি? কেউ কোন হুজুর মরছে না খায়? তো তোর সার্টিফিকেটের জন্য বাপেও পাগল, মায়েও পাগল, তুইও পাগল। চাকরি না করলে খাইবে কি? তা আমরা হুজুরেরা কি খাই? তোমরা ভাত খাও, আমরা গমের ওই ধানের সিটা খাই। আমি কত ভালো খাই, কোন চোরার আইজ দুনিয়া। মিষ্টি দিবা দাও, বিসমিল্লা বিসমিল্লা নাই। আর কোটিপতি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খবরদার, বিষ দে বিষ, এই মিষ্টি দিস না, কারণ এটার মধ্যে রেড অ্যালার্ট দেওয়া আছে, খাইলেই বিষ। গরু দে, 6 কেজি 2 হুজুরে খাইলেছে নাই। হ্যাঁ, কোটিপতির সামনে খবরদার, খবরদার। একটা পেঁয়াজ কেটে দে, পেঁয়াজ একটু নুন দাও, আর 1 চামচ একটু ডাইল, সারা ভাত। খবরদার, ওই জগতে যাওয়া নিষেধ। কি রুটি? কি রুটি? দামি রুটি না, কোনো দামি রুটি না, একেবারে যেটা সবাই সচরাচর খাইতেও পারে না, এইরকম লাল আটা খুঁজে আনো, মজা নাই। এরপর শান্তি আছে? শান্তিকে দেন। দেখছেন নি, মনে যখন চাইছিল এই খাবো সেই খাবো, তখন টাকা ছিল না। আর এখন টাকার অভাব নাই, ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের সবজি, 15 রকম গোশত, 17 রকমের মাছ। খালি দেখা ডাক্তার কাছে জিহ্বায় বাড়িয়ে দিবি, কিন্তু ভিতরে ঢুকাবি না। খবরদার, ঢুকাইলেই দেখবি রাতের ঘুম হারাম। খবরদার, বড় কঠিন জিনিস। আমাকে দাওয়াত দেয়, না খাইলে বেজার হয়। খাইতে বইয়া কত রকম পোলাও, বিরিয়ানি, কত কিছু। হুজুরে পিছেও চায় না, খালি মারতেই আছে। মুন্সি মোল্লা হাফেজকারী 1 রাইতে খায় 3-4 বাড়ি। রমজানে তো ডায়েরি দেওয়া লাগে, রমজানে ইফতারি 1 ঘরে, ইফতারি পরে আর 1 বাড়ি, সাহারি 2-3 বাড়ি, বাড়ি তো পুরা ফুল। মসজিদের সেক্রেটারি দাওয়াত দিছিল, এই টাইম পায় না, খাওয়াই না, এর লেগে হের আগে মসজিদ দেয় না। খাইতে গেল না কেন হুজুরে? আমি কাউকে নিচু করতে চাই না, যে আল্লাহ পাক সম্মান দিলে যে এটা মজবুত হয়, এটার স্থায়িত্ব, এটা বুঝাইতেছে। দুনিয়ার পিছনে ঘুরেন কেন? টাকার পিছনে ঘুরেন কেন? টাকা আপনার পিছনে আসবে, আপনি আল্লাহকে খুঁজেন।
গুলশানে এক হাজী সাহেবের সাথে দেখা হয়েছে, নাম কইলে অনেক বড় লোকেরা চিনে ফেলতে পারে। বিশাল হাজী সাহেব, যেমন হাজী তেমন জামা, তেমন তাকবীরুল্লাহর সাথে নামাজ। 110 কোটি টাকা, কত প্রত্যেক মাসে 110 কোটি টাকা দেয় গ্যাস বিল সরকারের। কয় টাকা দেয়? 95 কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন প্রত্যেক মাসে। এমন কোন মাদ্রাসা মসজিদ নাই তার অনুদান নাই, 1 টাকাও হারাম ইচ্ছা করে খায় না। সরকারের বিল দিতেছে গ্যাস বিল 110 কোটি, কর্মচারীদের বেতন 95 কোটি। খালি চাইয়ে রইলাম যে এটা মানুষ না আর কিছু। হাজী সাহেব পরে কয়, হুজুর আমি আপনার তো বয়ান শুনি। আমার লাগ প্রথম দেখা গুলশান, আমার ফ্যামিলি আপনার মহব্বত করে বয়ান শুনে। দেখেন ভালো মানুষ এখন আছে। এই র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এদের মধ্যে এমন কোন লোক নাই যে জীবনে মইরে গেল 1 টাকা হারাম খায় না? নাই। আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমার জুতা দিয়ে ভিড়াইতে তোমার লাইনের লোক আল্লাহ দাঁড় করায় বলবে তোর পাশের লোকটা হারাম খায় না, তুই খাইলি কেন? একটু অন্তরটা বুঝাও না বাবা। আমরা টুপি পরছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, মাথায় টুপি দিলে গরম হয় কি আমরা বুঝি না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে তো কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, সব বুঝি। মানুষ আমাকে গালি দেয় ইচ্ছা রকম, আর আমারে যে কি পরিমাণ দেয় এটা তো তোমরা জানো। ফেসবুকের যারা গোলামি করো সবাই জানো কি পরিমাণ আমারে মানুষ দোয়া দিতেছে ফেসবুকে, ইচ্ছা রকম। কই আল্লাহর শুকর, সম্মান তো কমে নাই, মইরা তো যাই নাই। তুমি কেন দিনের পথে চলবা না? তোমাকে তো বলি না কওমি মাদ্রাসা আসো, তাবলিগে আসো, চরমনে যাও, একবার তো বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, রসুলের তরিকায় চলো, মা বাবার দোয়া নাও, ওলামাদের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাস। দেখো তোমার সম্মান, শিক্ষকেরা দোয়া করবে, মা বাবা দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। কি এরকম যুবক ছেলে নাই? স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বাস। আর আমাদের দিয়ে তাকানোর দরকার নাই, তুমি তোমার লাইনের ছেলেটার দিয়ে তাকাও, মনেরে বুঝাও যে আমার মতো ছেলে যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না? তাহলে আমার উপরে আল্লাহ বেজার। তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। কি নিয়ত করা যায় না? আল্লাহ হেদায়েতের মালিক। তুমি আজকে এখানে আছো সুস্থ, কালকে তো এমন ঘোষণা হতে পারে নাই, তুমি কি হতে পারে না? পারে। তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি মনে করতেছো আমি আরো 100 বছর বাঁচবো, আমার কোনো রোগই নাই। হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, মাকে বললাম মা আমার ব্যথা করে বুকে, ধরো। 5 মিনিটে দেখে প্রাণ পাখি চলে গেছে। ডাক্তার সবাই বলে এটা আমার ছেলের কোনো রোগ নাই, মরলো কেন? কারণ নতুন করে একটা রোগের জন্ম হয়েছে, হঠাৎ রোগ। নাম কি? নাম কি? স্ট্রোক। শেষ, জায়গায় শেষ। ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, শেষ। বিছানায় যখন ঘুমাও বাতি নিভাই দিছো, কেউ নেই রুমে, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, কানের ভিতরে গানের তার লাগানো। 1 মিনিট চিন্তা করো, যদি ঘুমের ভিতরে আজরাইল এসে পড়ে, কে? এই যুবকেরা, ঘুমের মধ্যে মরে না মানুষ? তো তোমার ঘরে আজরাইল আইতে পারে, চিনে না? তো তোমার রুমে যদি ঢুকে দেখে তোমার গানের তার লাগানো কানে, বেঈমানেরে বুঝাইলেও বুঝে ফেলতো, তওবা করতো, তুমি বুঝো না কেন? তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বুঝাইতে তো কষ্ট হয় কেন? আমাদের মানো না কেন?
তোমার মতো বহু যুবক আছে চরিত্র ভালো, একটা নেশা পান করে না, কোনো নেশায় নাই, কোনো আড্ডায় নাই, এরকম ভালো যুবক নাই? তো তুমি তার মতো হতে পারো না? তুমি কাজী নজরুল হতে পারো না? কবি নজরুল হতে পারো না? তুমি মরে গেলে ইতিহাসের বই আকারে ছাপানো হবে, এডিশন তৈরি হবে। তুমি নিজেকে নিয়ে ভাবো না কেন? তুমি ভালো একজন ডাক্তার হও, বাংলাদেশ কেন তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে তোমার সুনাম, তোমার আদর্শে, তোমার চরিত্রের কারণে। তোমার মোবাইল চালানো ছাড়া আর কোনো কাম নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।